গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। বন্ধুরা দেখো, সকালবেলা ঘরের পুজোটা দিয়েছি বন্ধুরা, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। তো এটা লাস্টের দিকে যাবে, তোমরা দেখতেই পাবে। তো দেখো, ঘরের পুজো দিয়ে চলে এসেছি সোজা আমাদের মন্দিরে। আর মন্দিরে আসার সময় সোনাকে স্নান করিয়ে ভাবলাম জামাটা পরিয়ে আনবো, কিছুতেই পরবে না। দেখতে পাচ্ছ, মেয়ের হাতে পায়ে গলায় কিছুই থাকে না, কিচ্ছু পরবে না বন্ধুরা। তো জামাটাও পরাতে পারিনি। তো দেখো, মন্দিরে নিয়ে চলে এসেছি। আর মালাটা ভাবলাম ওকে দিয়ে পরাবো। ও কি ব্যস্ত দেখেছো বলো তো কেন? ঠাকুরের মাথায় বাতাসাটা ও নেবে। ওর মা বলছে একটু দুধটা ওর হাতে দিয়ে দিয়াতে, মানে বাবার মাথায়। কি করে দিয়াবো, কিছুতেই নেবে না। ও এখন বাতাসা নিয়ে পাগল। তো যাই হোক, ওকে নিচে নামিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সোনা এত দুষ্টু করছে। আর আমাদের বাবা ভোলানাথকে কত সুন্দর লাগছে তোমরা দেখো। এখানে দেখো, তাড়াতাড়ি করে আমি কলাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ সোনা পেছনে থাকলে আমার শুধু ভয় কি না কি ধরে ফেলে। তো দেখো কি দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। একবার আমার মুখ ধরে টানে, একবার আমাকে ধরে টানে। তো যাই হোক, ভোলানাথের মাথায় দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা। সবাই পুজো দিয়ে গেছে, কাকিমারা ভাই বউরা সব পুজো দিয়ে গেছে আমাদের আগে। তারপরে আমরা এসেছি, আমি, আমার বৌমা, পাশের বাড়ির একটা বৌদি, তিনজনে মিলে পুজো দিতে এসেছি। তো বন্ধুরা দেখো, বাবার যারা পুজো দিয়ে গেছে যে ফলগুলো সব কিন্তু বাবার গায়ের সব রেখে দিয়েছে। এগুলোকে একটু নামিয়ে দিতে হবে, কারণ বাবা এত বোঝা বইতে পারে বলো? পুজো দেওয়া যখন হয়ে গেছে একটু তো পরিষ্কার করতেই হবে। আর তোমরা জানো, এই বছরের 2 মাস, চৈত আর বৈশাখ, এই 2 মাস আমাদের পুজোটা হয়। তো প্রত্যেক শরীর এরকম 2 মাস 3 মাস করে পুজো হয়। তো চৈত বৈশাখটা আমাদের পরে। আর ওপরে দেখো ছোট্ট সিংহাসনে কিন্তু নারায়ণ, আর নারায়ণ তো মেয়েদের ছুতে নেই, তাই জন্য কিন্তু ওপরে রাখা হয়েছে। আর এখানে দেখো আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। আর কালকে সে ছেলে এই সন্দেশটা নিয়ে এসেছিলো, তাই ওখান থেকে ঘরের ঠাকুরকে দিয়েছি, আর এখানে একটু নিয়ে এসেছি দেবো বলে বাবার মাথায়। তো দেখো, আমি দুধ ঢেলে দিলাম, পুজো দিয়ে দিচ্ছি। আর সোনা ওর মার কাছে একটু গেল। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলায় দেখতাম এই যে 5টা ফল, এই যে ধুত্রোর কাটা, আর তারপরে তোমার খেজুর, এগুলো থাকে না, আম, এই 5টা ফল না দিলে নাকি ভোলানাথের পুজো হয় না। যতই তুমি ভালো ফল দাও না কেন গোটা গোটা, কিন্তু এই 5টা ফল নাকি দিতেই হয়। তো একটু ছুঁয়ে দিতে রেখে দিলাম, বাবাকে টাচ করিয়ে রেখে দিলাম, কারণ এরপরে পরপর সব পুজো দিতে আসবে। এইদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমাদের মন্দিরটা কিন্তু বন্ধুরা অনেক পুরনো, তোমাদের বারবারই বলি অনেক পুরনো। তো সত্যিই ভোলানাথ এত জাগ্রত, যা চাইবে ভোলানাথের কাছে সেটাই কিন্তু হয়, মানে সবাই পায়। যাই হোক, এবার দেখো আমি এখানে ধূপকাঠিটা, মোমবাতিটা জ্বালিয়ে দেবো। এটা নীলের ঘরের বাতি সন্ধ্যাবেলা দিলে ভালো হতো, কিন্তু সন্ধ্যাবেলা তো আর পুজো দিতে আসবো না, কারণ সন্ধ্যাবেলার মধ্যে মন্দির টন্দির ধুয়ে আবার পরিষ্কার করে রাখতে হবে, কারণ পরের দিন সকালে কিন্তু আবার পুজো থাকে। আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা আমার বৌমা দিয়েছিল, তারপরে বৌমার হয়ে গেলে দিয়েছিল বৌদি। আর ভিডিওটা জানো বন্ধুরা, অনেকটা দিন পরে ছাড়ছি তোমাদের কাছে, এই জন্য সরি। ভিডিওটা আমার এতটাই অসুবিধা হয়ে গেছিলো, আমি ছাড়ার সময় সব কিছু ভয়েস দিয়েছি, কিন্তু গেল না, পুরো সাদা হয়ে গেছিলো, আমি জানি না কেন। তো যাই হোক, আমি আবার ভিডিওটাকে নতুন করে আজকে ছাড়ছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও অনেক দেরি করে আমার এই ভিডিওটা যাওয়ার জন্য। তো ভাবলাম ঠাকুরের পুজোর ভিডিওটা তুললাম, তোমরা দেখবে না, সেই জন্যই কিন্তু আমি আবার ছাড়ছি। তো এই অবধি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু লাইক দিচ্ছ না। কেন দিচ্ছ না বন্ধুরা? একটা লাইক দিলে কি হয় বলো? তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে। তো আমার পাশে থাকছো যখন, একটা লাইক প্লিজ দিয়ে দিও। সবাই একটা লাইক করো প্লিজ, লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে শুরু করি আর ফুল ওয়াচ করি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। কাছে ও দূরের বন্ধুদেরকে আমার মনের থেকে যতটা পারি সম্পূর্ণ ভালোবাসা দিয়ে রেখেছি। তোমরা আমার সত্যি বড় আস্থা, মানে তোমরা আছো বলেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, রান্না করতে করতে ভয়েস দিচ্ছি, অনেক ভুল হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের মতন একটু আমাকে মাপ করে দিও যদি আমি ভুল কিছু বলে থাকি। এবার দেখো, ঠাকুরের গা থেকে আমি সব ফলগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। নামানোর পর এগুলোকে আমি বাড়ি রেখে আসবো। তারপর আবার বাবু বিকালবেলায় এসে বলেছে মন্দিরটা ধুয়ে দিয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় আমি ভেবেছিলাম বাবু মন্দির ধোবে, সেটা আমি একটুখানি ভিডিও করবো দুজনে মিলে জল দিয়ে। তো যেহেতু শুয়ে পড়েছিলাম, বাবু আর ডাকেনি। উঠে দেখি বাবুর মন্দির ধোয়া হয়ে গেছে, কারণ পরের দিন সকালে আবার পুজোটা দিতে হবে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এইখানে এবার আমার বৌমা দিচ্ছে। এই ভিডিওটা বললাম না উল্টোপাল্টা হয়ে গেছে, বৌমা আগে দিয়েছিল বৌদি পরে দিয়েছিল, সেখানে উল্টোপাল্টা হয়ে গেছে। আর এবার দেখো ফলগুলো নিয়ে কিন্তু মন্দির থেকে আমি আবার বেরোচ্ছি।
এই ফলগুলোকে বাড়ি নিয়ে যাব, আর এবার যারা পুজো দিতে আসবে সেগুলো আবার বিকালে নিয়ে যাব। আর এটা আমার ছোটো কাকা, এত পেছনে লাগে না বন্ধুরা, শুধু বলবে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সারা দিন পাগল করে দেবে আমাকে, জানো তো। তো এই দেখো বৌমা পুজোটা দিয়ে নিচ্ছে, আর এখানে দেখো একটু ভিডিও আমি শ্যুট করে নিয়েছি। যতটা পেরেছি ততটা একটু পরিষ্কার করে রাখলাম, কারণ ওই ফুলগুলো পায়ে লাগবে, কারণ ওই ফুলগুলো তো এক বিকেলবেলায় আবার সব পরিষ্কার করা হবে, ঠাকুরকে স্নান করানো হবে, সাবান মাখানো হবে। তো দেখো এবার তো পুজোটা দিয়ে নিচ্ছে। বৌদি দুবার পুজো দিচ্ছে মনে হচ্ছে, না বন্ধুরা একবারই দিচ্ছে। ভিডিওটা উল্টা পাল্টা হয়ে গেছে, আমি আগেই বলেছি তোমাদেরকে, তোমরা তোমাদের মতন করে একটু দেখে নিও। কিছুতেই ঠিক করতে পারলাম না ভিডিওটা, এই ভিডিওটা ভাবতে পারছিলাম না যে ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তো মন্দিরটা পুজোটা তোমাদের সবই দেখালাম। এবার চলো মন্দিরের বাইরেটা, তো মন্দিরের বাইরেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে দেখো বাবু এইখানটায় আগে কপি টপি ছিল, সেগুলো সব উঠে গেছে, এখন বাবু শসা উচ্ছে সব লাগিয়েছে। আর আমাদের বাড়িতে যে দাদাটা আর কি পরিষ্কার টরিষ্কার করে দেয়, সেই দাদা কিন্তু এই বাঁশ ঠাস কেটে দেয়। বাঁশগুলো আমাদের নিজেদেরই বাঁশ, সব ঝাড় আছে সেখান থেকে কাটা, আর উনি কিন্তু সব কেটে দিয়েছে। আর বাবু কিন্তু চারাগুলোকে সুন্দর করে লাগিয়েছে। আর গাছের ফুলগুলো দেখো, দুদিন আগে আমার কিউট এসেছিলো, কিউটের অনেক এলবিতেই তোমরা কিন্তু এই ফুলের ছবিগুলো দেখবে, ও কিন্তু এই ছবিগুলোকে তুলে নিয়ে গেছে। কি অপূর্ব লাগে ওর এলবিটা যখন দেখি। তো দেখো ঘরে চলে এসেছি যে ফুলগুলো নিয়ে, এবার আমি ঘরের ঠাকুরটাকে শেয়ার করে দিলাম। এটা প্রথম পুজো দিয়েছিলাম, এই ভিডিওটা সবার ফার্স্টে যাবে, কিন্তু তখন আমার মোবাইলটা ব্যস্ত ছিল, আমি তুলতে পারিনি বন্ধুরা। ঘরে তো মা পুজো দেওয়া হয়ে গেছে, বাটাগুলো নামিয়ে ফেলেছিল, তবুও আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম ঠাকুরগুলোকে। তোমরা একটু দর্শন করো আমার ঘরের ঠাকুরগুলোকে কেমন লাগছে। আর ছেলে প্রত্যেক দিনই এরকম মালা নিয়ে আসবে 3টে 4টে করে, তো মাঝে মাঝে এক একটা ঠাকুরকে পড়াই। তো কেমন লাগছে বন্ধুরা বলো, আমার 3তলা সিংহাসনটা তোমাদের কেমন লাগছে? তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ 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 তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও, আমিও তোমাদের পাশে আছি। আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা আমাকে বন্ধু করে নাও, আমিও তোমাদেরকে বন্ধু করে নেব। বন্ধুরা সবাই সবার পাশে থাকতে হবে। তারপরে দেখো বাবুর আজকে জন্মদিন ছিল বন্ধুরা, বেচারাকে এমন দিনই জন্ম, নীলের দিন। আমরা তো উপোস করে থাকি, কিচ্ছুই রান্না করে দিতে পারি না। আজকে ভেবেছিলাম একটু রাইস আর আলুর দম করবো, তখন পনির এনেছিল বলে বাবু নিজেই কিন্তু রাইসটা বানিয়েছে। আর পনির, আর দেখো সন্ধ্যাবেলা একটু কেক কাটিং হয়েছিল, একটু সেলিব্রেশন হয়েছিল ছোট্ট একটা কেক দিয়ে। কেকটা কিন্তু নিরামিষ ছিল বন্ধুরা। তো সবার খাওয়া হয়ে গেছে, বাবু বলছে একটু খাও, তাই জন্য আমিও একটু খেয়ে নিলাম। আর দেখো সোনাকেও একটু খাইয়ে দিলাম। সত্যি খুব সুন্দর কেকটা খেতে বন্ধুরা, জানো না তো। আর দেখো সারা ঘরের অবস্থাটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করলাম বন্ধুরা। দেখো এই ঘটঘটি সারাদিন যে কি করে, পাগল করে দেবে আমাদেরকে, জানো তো। জলের বোতল খালি থাকলেই ফেলে দেবে, যেখানে সেখানে সব কিছু টান মারবে, ফোন আর চশমা পেলে তো কথা নেই, ফেলে দেবে। আর এই দেখো রাত্রিবেলা আমার বৌমা ওর শ্বশুরকে জন্মদিন বলে কি সুন্দর করে বেড়ে দিয়েছে সব কিছু গুছিয়ে, তাই না? আমাদের বৌমাটা সত্যিই খুব ভালো বন্ধুরা, জানো তো। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।